অলরেডি সারা দেশব্যাপী বিভিন্ন রাজ্যে রাজ্যে যারা বঙ্গভাষী তাদেরকে শনাক্ত করে তাদের ওপরে অশ্লীল অত্যাচার করছে বিভিন্ন রাজ্যের রাজ্য সরকারের পুলিশ। দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান এবং আসাম এই ঘটনাগুলোর অগ্রাধিকার এরা বেশি করে অ্যাগ্রেসিভ হয়ে বাঙালিদেরকে হেনস্থা করছে। ট্রেন থেকে নামার পরেই বাঙালিদের হেনস্থা করছে। 30 বছর 40 বছর আগে যে আসামে ডে লেবারের কাজ করেছিল তাকে ডেকে পাঠাচ্ছে। এরকম একটা পরিবেশ, আতঙ্কের পরিবেশ বাংলায় তৈরি হচ্ছে। স্পেশালি কুচবিহারে আসাম সরকার একটা বড় রকমের প্যানিক তৈরি করার জন্য ষড়যন্ত্র করে বেছে বেছে কিছু মানুষদেরকে প্যানিক করছে। গত লোকসভা নির্বাচনে যেহেতু কুচবিহার থেকে সেই রকম সমর্থন বিজেপি পায়নি এবং বিজেপি এই আসনে লোকসভায় হেরে যায়, তার ফলে কুচবিহারের প্রতি এদের বিদ্বেষ আরো বেশি বেড়ে গেছে। হেমন্ত বিশ্ব শর্মাকে কেন্দ্রের বিজেপি দায়িত্ব দিয়েছে কুচবিহার এবং তৎসংলগ্ন অন্যান্য পশ্চিমবাংলা জেলাতে। কুচবিহারের ক্ষেত্রে উনি জানেন যে এখানে অত সহজে এই দুর্ভেদ্য প্রাচীর ভাঙা যাবে না। তাই হেমন্ত বিশ্ব শর্মা তার সরকার, তার প্রশাসনকে কাজে লাগিয়ে পশ্চিমবাংলার এই কুচবিহার জেলাতে উনি একটা আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছেন। প্রথমেই উনি আতঙ্কিত করলেন রাজবংশী সমাজে উত্তম কুমার ব্রজবাসীকে, যে উত্তম কুমার ব্রজবাসী কোনোদিন আসামি যাননি, যার পূর্বপুরুষরা এই মাটির মানুষ। তাদেরকে নোটিশ করা হচ্ছে যে তিনি বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে আসাম হয়ে কুচবিহারে এসেছেন। তারপরে দেখা গেল নিশিকান্ত দাস, মাথাভাঙা 2 নম্বর ব্লক, যিনি রিফিউজি পরিবার, যিনি ওপার বাংলা থেকে এসছেন, যার বাবারা ঠাকুরদাদারা, যাদেরকে বিজেপির ভাষাতেই বলতে হয় যারা শরণার্থী, তাদেরকে বেছে নিয়ে নোটিশ করা হলো। এরপরে করা হলো তুফানগঞ্জের মোমেনা বিবিকে। অর্থাৎ কি হিন্দু কি মুসলমান, কি রাজবংশী কি অরাজবংশী, কাউকে কিন্তু বাদ দেওয়া হচ্ছে না। প্যানিক করে দাও প্রত্যেকটা কমিউনিটিকে, যাতে আমরা নিজ নিজ এলাকাতে আতঙ্কিত হয়ে স্থানীয় কোনো বিজেপি নেতা বা বিজেপি এমএলএ মন্ত্রীকে আমরা গিয়ে আঁকড়ে ধরি যে আমাদেরকে বাঁচাও, আসামে তোমাদের সরকার আছে, তাদেরকে বলে বলে আমাদের বাঁচাও। কিন্তু এখনো পর্যন্ত বিজেপির ঘরে একটা মানুষও যায়নি। আমরা প্রত্যেকটা এরকম অবৈধভাবে এনআরসির নোটিশ পাঠানো পরিবারগুলোর পাশে আমরা গিয়ে দাঁড়িয়েছি এবং ইতিমধ্যেই 5খানা পরিবার এই আতঙ্কে যে আতঙ্কিত, তারা সেই আতঙ্কটা ছড়িয়ে গেছে গোটা কুচবিহার জেলা জুড়ে এবং সব কমিউনিটি মানুষের কাছে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এর প্রতিবাদে আগামী 5 তারিখ আমরা কুচবিহার জেলায় 19টি জায়গাতে আমরা অবস্থান, বিক্ষোভ, সমাবেশ সংগঠিত করছি। এর মধ্যে কুচবিহার শহর ঢুকতে বাবুরহাট ব্রিজ, যেটা তুফানগঞ্জ থেকে আসছে, বাবুরহাট ব্রিজে আমরা কুচবিহার 1D ব্লকের দাগুড়ি, গুইহাটি 1, গুইহাটি 2, মানগঞ্জ 1, দেউসরাই, মালুগঞ্জ এই এলাকার পার্টি কর্মীদের নিয়ে আমরা এখানে একটা সমাবেশ অবস্থান সংগঠিত করব। কুচবিহার শহরে ঢুকতে ঘুঘুমারি ব্রিজে, তোষা ব্রিজে, সেখানে আমরা ঘুঘুমারি, শুক্রবাড়ি, পুটিবাড়ি, ফুলেশ্বরী, মহামারি, চামনামারি, চিলকিরহাট, কুচবিহার 1B, পানিশালা, দেওয়ানহাট, চিরামপুর এই ব্লকগুলো অঞ্চলগুলোকে নিয়ে আমরা এখানে একটা সমাবেশ সংগঠিত করব। মাথাভাঙা রোডে আকরারহাট, ফলিমারি গ্রাম পঞ্চায়েত থেকে সেখানে একটা জমায়েত সমাবেশ সংগঠিত হবে। সীতাই মোড়ে, মাথাভাঙা সীতাই মোড়, সেখানে শীতলকুচি ব্লকের 8টি অঞ্চল, মাথাভাঙা 1B ব্লকের মাথাভাঙা টাউন, মাথাভাঙা 1A ব্লকের জোরপাটকি, তারা এখানে সমবেত হবে। এছাড়া চ্যাংরাবান্ধা, আঙ্গুলদেখা, সাহেবের হাট, খাগড়াবাড়ি, ঘোষাডাঙ্গা, নিশিগঞ্জ, তুফানগঞ্জ থানামোড়, চিলাখানা বাজার, খোলটা, গোসানিমারি চৌপতি, ভেটাগুড়ি, বাসন্তীর হাট, গুড়িরহাট, নিগমনগর ঘাটপাড়, কুচবিহার শহর স্টেশন চৌপতি, এই জায়গাগুলোতে আমাদের এই অবস্থান, বিক্ষোভ, সমাবেশ সংগঠিত হবে। এখানে সকাল 10টা থেকে বেলা 2টা পর্যন্ত সভা চলবে। আমাদের বিভিন্ন নেতৃত্বরা সেখানে উপস্থিত থাকবেন। কারা কোন প্রোগ্রামে উপস্থিত থাকবেন সেই লিডারশিপদের ম্যাপিং আমরা আজকের মধ্যেই করে দিব। তারা সেখানে উপস্থিত থাকবেন, সারাদিন প্রোগ্রাম তারা পরিচালনা করবেন এবং সমস্ত নেতৃত্বরা এই বঙ্গ বিদ্বেষীদের বিরুদ্ধে বক্তব্য রাখবেন। আমরা শুনতে পেলাম যে 5 তারিখে
আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গত 21শে জুলাই উনি উত্তরকন্যাতে সভা করে বলেছিলেন যে কুচবিহারে 65 জন বিধায়ক নিয়ে উনি উপস্থিত হবেন। তা আমরা চাই 65 যেন কম না হয়, সংখ্যাটা কমব। এবং আমরা এইমাত্র শুনতে পেলাম যে তারা পারমিশনও তাদেরকে দিয়েছে উচ্চ আদালত। আমরা এটাকে স্বাগত জানাই। আমরাও একটি অনুমতি চেয়ে জেলা পুলিশ সুপারের কাছে আবেদন করেছি এবং এই আবেদন যদি আমাদের আবেদনও যদি কোনো কারণে আমরা পারমিশন না পাই, আমরাও তাহলে হাইকোর্ট থেকে পারমিশন দেবো। আমরা বিশ্বাস করি মাননীয় আদালত আমাদেরও এই ধরনের কর্মসূচি করার অনুমতি দেবেন। এবং সবটা মাথায় রেখে আমরা প্রোগ্রাম 5 তারিখেই করছি, যেহেতু 5 তারিখেই কুচবিহারের গণতন্ত্রের উপরে সবচেয়ে বড় হানা বসতে চাইছে। কুচবিহারের গণতন্ত্রের উপর সবচেয়ে বড় থাবা এবং বাঙালি বিরোধীদের একটা সমাবেশ এখানে সংগঠিত হচ্ছে, সমবেত হচ্ছে সব বঙ্গ বিরোধীরা। তাই আমরা ওই 5 তারিখেই করব। যদি ওনারা তারিখ ডেফার করেন তাহলে আমাদের প্রোগ্রাম ডেফার। মানে এটা কি কারণে, মানে একই দিনে কেন করছে? শুভেন্দু অধিকারী তো উনি তো এই রাস্তা দেখিয়েছেন বিরোধী দলনেতা। 21শে জুলাই তৃণমূল কংগ্রেস প্রতি বছর উদযাপন করেন। আমাদের দলের যখন অবিভক্ত কংগ্রেস তখন 13 জন শহীদ হয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেই আন্দোলনের নেত্রী ছিলেন। সেই আন্দোলনকে উনি আজও সেই ভোটার তালিকা সংশোধনী আন্দোলন নিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন। 21 তারিখের সমাবেশে সেদিন আমরা শহীদদের শ্রদ্ধা জানাই। আমরা পরবর্তী বছরের রাজনৈতিক কর্মসূচি আমরা ঠিক করি। সেই দিন উনি কাউন্টার করবার জন্য, মিডিয়ার কভারেজ নেওয়ার জন্য উনি উত্তরবঙ্গে এসে উনি উত্তরকন্যাতে প্রোগ্রাম করলেন। সেদিন ব্যক্তি ঘোষণা করেছিলেন যে যেদিন এরা ঘোষণা করবে প্রোগ্রাম, তাহলে সেদিন আমরাও করবো। তখন এরা বুঝতে পারবে এটা করাটা ঠিক না। অশান্তি সহায়তা করে একইভাবে একই দিনে দুটো পলিটিক্যাল পার্টি। অশান্তি তো হওয়ার কথা না, কারণ বিজেপি তো শান্তিপ্রিয় দল। আর আমাদের তো অশান্তির প্রশ্ন ওঠে, আমাদের ডিকশনারি দিয়ে অশান্তি। শুভেন্দু অধিকারীর মতন তো শান্ত নেতা নেই পশ্চিমবাংলা, তাহলে অশান্তি হবে কেন? শুভেন্দু অধিকারীর মতন যোগ্য বিরোধী শান্তিপূর্ণ নেতা ভারতবর্ষে কোথায়? তাহলে অশান্তি হবে কেন? এনআরসি নিয়ে কোনো মিছিল করতে গিয়ে মুখ্যমন্ত্রী আসার কথা আছে? না, এই বিষয়টা আমাদের কাছে এখনো জানা নেই। আমরা যেমন ভাবে মানে পুরো খবর পাচ্ছি, মুখ্যমন্ত্রী আসবেন, এটা তো একটা উত্তরবঙ্গে আসবেন সাইকেল বেঞ্চের উদ্বোধন, সেটা আমরা জানি। তো সেই সময় যদি কিছু কর্মসূচি উনি রাখেন তাহলে এটা আমাদের খুব ভালো হবে, আমাদের আনন্দের বিষয়। মুখ্যমন্ত্রী একটা প্রোগ্রাম পেলে আমরা খুব ভালো মতো করতে পারবো। কারণ অলরেডি আমরা কুচবিহারে এই এনআরসি বিরোধী এবং আসাম সরকার যে আমাদের পশ্চিমবাংলা কুচবিহার জেলার উপরে এত প্যানিক তৈরি করার চেষ্টা করছেন, সেটা নিয়ে অলরেডি আমরা কুচবিহারে একটা ব্যাপক জনমত তৈরি করেছি। সেইটা আরো বেশি ত্বরান্বিত হবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আসেন। আপনাদের কি আশঙ্কা যে এই ধরনের চিঠি আরো কেউ পেতে পারে কুচবিহারে? হ্যাঁ, আশঙ্কা তো আছেই, আশঙ্কা তো আছে। আমরা তো জানতে পারছি অনেক চিঠি পেন্ডিং আছে, তারা চিঠি আস্তে আস্তে কিছু সার্ভ করা হচ্ছে, চিঠি তো আসছেই। আর অনেকেই পাবে চিঠি, আমিও পেতে পারি, আপনিও পেতে পারেন। বলছি এই কর্মসূচিতে দিনহাটা সেটাই কি বাধা রাখা হয়েছে? না, দিনহাটা করে দেওয়া হচ্ছে। এখানে ঘাটাগুড়িতে হচ্ছে, বাসন্তীর হাট, বুড়িরহাট, নিগমনগর, গোসানিমারি চৌকুর। যে যে পয়েন্টগুলো দাদা বাছাই করা হয়েছে, যে খাগড়াবাড়ি হোক, মাথাভাঙা হোক, তো সেই সামন দিয়েই তো তৃণমূলের অবস্থান বিক্ষোভের মঞ্চের সামন দিয়েই বিধায়ককে যেতে হবে। তো সেই সময় তৃণমূলের কোনো কর্মসূচি থাকবে? এটা তো সবটা এখানে স্কেচ ম্যাপ তৈরি করা যাবে। প্রোগ্রামে যারা আসবেন তারা আসবেন, আমাদের পার্টি কর্মীরাও প্রোগ্রাম করবে। আমি তো একা সব 21টা পয়েন্টে থাকতে পারবো না, পার্টি কর্মীরা থাকবে। সব জায়গায় কত করে লোক বলা হয়েছে? এখানে 2-4-5 হাজার মতো লোক সবটা প্রোগ্রামে থাকবেই। এক একটা স্পটে অন্তত 1000-5 করে লোক থাকবেই। যে জায়গাগুলোর কথা বলা হচ্ছে বাবুরা, খাগড়াবাড়ি, রাস্তার উপরে রাস্তা এবং কাজের দিক করছে আর কি, একটা ব্যাপক যানজটের আশঙ্কা। পুলিশ কি সেক্ষেত্রে আমরা তো অবরোধ করা হচ্ছে না, আমরা তো অবরোধ না, রাস্তাঘাট থেকে চলবে, আমরা অবরোধ না। পুলিশকে 19 জায়গা আমাদের হচ্ছে বাঙালির উপরে যে টার্গেট করা হয়েছে, বাঙালির যে বাঙালি খেলা শুরু হয়েছে, তার প্রতিবাদ করতে হবে। যারা বাঙালিকে টর্চার করছে, যারা বাঙালিকে প্যানিক করছে, তাদের হয়ে বাংলার যারা বিরোধী দল নেতা তারা কেউ কোনো কথা বলছে না। তারা কুচবিহারে আসছেন, সুশীল বর্মনের গাড়িতে কে ঢিল দিয়েছে তাদের। তারা কুচবিহারে এই কথা বলতে আসছেন না উত্তম কুমার ব্রজবাসীকে আসাম সরকার এনআরসি নোটিশ করা তুমি কে, এই কথা বলতে আসছে না। এই কথা যদি বলতে আসতো
যে নিশিকান্ত দাস কুচবিহারের রিফিউজি লোক, তাকে নোটিশ করার আসাম কি? তাহলে বুঝতাম এরা আসছে সুশীল বর্মনের গাড়িতে কে পাথর ছুঁড়েছে। বাংলা গণতন্ত্র সব থেকে বড় প্রশ্ন ওই জায়গায় দাঁড়িয়েছে, সুশীলের গাড়িতে কেন ঢিল হবে? সারা পৃথিবীর সব গাড়িতে ঢিল করতে পারে, বিজেপির এমএলএ গাড়িতে কেন পাথর ছুঁড়ে? এটা হচ্ছে সব থেকে পৃথিবীতে এখন ধরতে বড় সমস্যা। তার জন্য 65 এমএলএ কে নিয়ে শুভেন্দুকে আসতে হবে। পুলিশ কি 19 জায়গায় পারমিশন দিচ্ছে? আমরা তো বললাম আমরা পারমিশনের প্রেয়ার করেছি, যদি আমরা না পাই আমরা হাইকোর্টে যাব, কারণ বিরোধী দলের নেতা যদি হাইকোর্টে পারমিশন পায় নিশ্চয়ই আমরা পারমিশন পাবো। বলছি আর এই এনআরসি নিয়ে যে নোটিশগুলো এসছে, আমরা তো কেন্দ্রীয় বিরোধী দল, যেসব নোটিশগুলো এসছে তার অধিকাংশ দেখা যাচ্ছে সেগুলো তো অনেক আগে এসছে, তাহলে এতদিনে কেন ছিল না? আগে কেন? এখন তো এটা এক্সিকিউট করার টাইম চলছে। আগে নোটিশ এসেছে, কেউ গিয়েছে কেউ যায়নি, এখন তো অর্ডার এক্সিকিউট করতে হবে, এদেরকে তাহলে অ্যারেস্ট করতে হবে। ওটা সেদিকে যাচ্ছে, কোর্টে না যাওয়া মানে কোর্ট যদি ওর পেপার স্যাটিসফাই না হয় তাহলে তো ওয়ারেন্ট ইস্যু হবে। এখন পুলিশ খোঁজ খবর করছে আপনারা গিয়েছিলেন কিনা, না গেলে তো এবার ওয়ারেন্ট ইস্যু করবে ফরেনার্স ট্রাইব্যুনাল। সেই ওয়ারেন্টে তো ওকে ওয়ারেন্ট এক্সিকিউট করতে গেলে তোকে ধরে নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে তো আপনারা বলছেন যেতে হবে না, তাহলে তাদের বিরুদ্ধে কি ওয়ারেন্ট বেরোবে তাহলে? আমরা তো বলেছি আসুক, ক্ষমতা থাকে, এখান থেকে কোনো বাঙালিকে অ্যারেস্ট করে নিয়ে যাক। এরকম কত চিঠি ইস্যু হয়ে আছে বলে আপনার মনে হয়? কয়েক হাজার হতে পারে। ভয়ের পারদ যতদূর না চললে মানুষ বিজেপির কাছে স্যারেন্ডার না হবে ততদূর পর্যন্ত এই সমস্ত চলতে থাকে। কিন্তু বাঙালি সম্পর্কে হেমন্ত বিশ্ব শর্মাদের ধারণাটা এখনো পরিষ্কার না। এরা ভেবেছে 1961 বাংলা চলছে, আজকে 2025 বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সবকিছু মেনে নেবে না বাঙালি। তার মানে যেদিন বিরোধী দলনেতা আসবে সেই দিনই সেই দিনই প্রোগ্রাম হবে এবং যতবার আসবে, শুধু 5 আগস্ট না, যতবার ও কুচবিহারে আসবে ততবার এই প্রোগ্রাম চলবে। কারণ এই রাস্তায় 21শে জুলাই উনি দেখিয়েছেন, আর এই রাস্তাতেই তৃণমূল চলবে। ঠিক আছে। দাদা একটা কোশ্চেন ছিল, বিরোধীরা বলছে যে তৃণমূল কংগ্রেস অপ্রীতিকর ঘটনা ঘটানোর জন্যই সেই দিনের কর্মসূচি রেখেছে 5 তারিখে শুরু। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না, কারণ বাংলার সবচেয়ে শান্তিপূর্ণ নেতা, দেশের সবচেয়ে সুযোগ্য শান্ত বিরোধী দলের নেতা আসছে, এখানে কেন অশান্তি হবে? উনি হচ্ছেন সনাতনী মানুষ। ব্যাপারটা একটু